সবাই লাইনে চলে আসুন। আপনারা তাদেরকে ধরতেও পারেছেন, ইয়াবাও ধরেছেন, কিন্তু গুলি ফায়ার করলেন কেন আমার নিরীহ ছেলেকে? সে যদি অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে আপনারা শাস্তিমূলক তাকে গ্রেপ্তার কেন করলেন না? গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তার না করে তাকে গুলি কেন করা হলো? সে তো নিরীহ ছেলে, সে জেলে বা কাজ করে ভাত খায়। যতক্ষণ মাছ ধরতে যায় ততক্ষণ তাদের টাকা পয়সা থাকে, এরপরেই তারা তাদের মতো করে চলে। এই জেলেরা যারা যদি অপরাধও করে থাকে তাকে আপনারা গুলি ফায়ার করে হত্যা কেন করলেন? হত্যা করার পরে আপনারা এখন বলতে চাচ্ছেন যে তার লাশ আমরা কিছু করি নাই বা আমরা জানি না। এই টেকনাফ এখন আগের মতো নাই, এই বাংলাদেশ এখন আগের মতো নাই। আমরা একজন জেলে মরে নাই, প্রত্যেকটা জেলের আমরা এখন নিরাপত্তা চাইবো, সমস্ত জেলের নিরাপত্তা চাইবো, আমাদের জেলা সম্প্রদায়ের অধিকার চাইবো। মাদক নির্মূলের গল্প শুনিয়ে টেকনাফবাসীকে ক্রস ফায়ারের মাধ্যমে টেকনাফের হাজার হাজার নিরীহ জনতাকে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করেছে। হাজার হাজার শত শত আমার ভাইদেরকে এতিম করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত বোনকে বিধবা করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত মাকে সন্তান হারা করেছে, আমাদের শত শত বাবাকে সন্তান হারা করেছে। আজ 2 বছর পরে এসে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আজ বলতে হচ্ছে টেকনাফের কুচঘাটও সেই খুনির প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে। এই টেকনাফবাসী প্রদীপকে মেনেছে, হয়তো সেই ব্রিটিশ সরকারের তাদের ক্ষমতার কারণে টেকনাফবাসী কথা বলতে পারে নাই, কিন্তু ছাত্র জনতার এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে টেকনাফের কুচঘাট সেই খুনির প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, এই টেকনাফবাসী তা কখনো মেনে নেবে না। নির্বিচারে হত্যার দাবিতে তার লাশ ফেরত না দেওয়ার জন্য, তার লাশ ফেরত দিচ্ছে না এর দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। এবং আমি বলতে চাই, আপনারা যেহেতু প্রশাসনে কাজ করছেন, আপনাদের অবশ্যই এটা দায়িত্ব দেশকে রক্ষা করা এবং দেশের জনগণকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। তাই বলে আপনারা ভুল ইনফরমেশনের কারণে একটা তাজা প্রাণ নিয়ে নেবেন এবং তার পরিবারকে অজুহাত দেখাবেন যে লাশ নাই, এবং তাই বলে আপনারা লাশ ফেরত দিবেন না। এটা কোন ধরনের সিস্টেম? এই সিস্টেম বিগত আমলে ছিল, আমরা জানি। এই সিস্টেমে র্যাব এবং ওসি প্রদীপ, এরপরে বিজিবি, বিভিন্ন ধরনের প্রশাসন এই সিস্টেমে হেঁটেছিল বিগত সময়ে। কিন্তু আমি বলতে চাই সেই সিস্টেম পরিবর্তন হয়েছে এবং সেই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু আমরা বাংলাদেশের সর্বসাধারণ নেমেছিলাম। তাই বলে 5ই আগস্ট এসেছিল এবং 5ই আগস্টের পরবর্তী আমার ভাই আবু তাহেরকে কেন নির্বিচারে গুলি চালিয়েছেন তার জবাব চাই আমরা। আমি বলবো কুচঘাট প্রদীপের আমলকে হার মানিয়েছে। আমরা দেখেছি সেই ওসি প্রদীপ জল্লাদ মানুষকে হত্যা করে লাশ ফেরত দিয়েছিল, কিন্তু কালকে কুচঘাট লাশও ফেরত দেয়নি। আমরা চাই অনতি বিলম্বে যদি আবু তাহেরের লাশ ফেরত দেওয়া না হয়, আমরা সরকারি দপ্তরগুলো ঘেরাও করব। আপনারা যারা আছেন প্রত্যেকে আমার ভাই হত্যার মূল উদ্ঘাটন করুন এবং যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি আমার ভাইয়ের 24 ঘন্টার মধ্যে লাশ ফেরত চাই এবং যে সমস্ত ভাইদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছি। সাগরে গিয়েছিল, সাগরে যাওয়ার জন্য ফুচগার সামনে পড়ে যখন দেখছিল বইয়ের কারণে আমাদের ভাই আবার খুলে ফেরা করার জন্য এই ফুচগার সরাসরি বাধ্যভাবে গুলি করেছিল। গুলি করার পর আমার ভাই পাশের মানুষে আমাকে খবর দিয়েছিল আপনার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আপনি এখানে চলে আসেন। তখন আমি দেখলাম আমার ভাই গুলিবিদ্ধ হয়ে ফুচগারে সিএনসি আনি আমাদের ভাইকে হেসারের দিকে নিয়ে যায়। আমরা নিজের চোখে দেখি আবার আপন বাইক নাই দেখছি। দেখার পরে আমরা এখনো আমাদের ভাইদের কোনো লাশ আমরা খোঁজখবর পাই নাই। খোঁজখবর পাওয়ার জন্য কালকে আমরা খোঁজখবর নিয়েছি, এখনো খোঁজখবর পাই নাই। আমাদের ভাইয়ের লাশ আমরা ফেরত চাই, আমার শান্তি পাবে। আমার বাবা সমুদ্রে গেছে, ওইখানে আমার আব্বুকে
মেরে ফেলছে, আমি আমার আব্বুল্লাহ চাই। আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের আকরামের হত্যার জন্য প্রদীপের শাস্তির জন্য আমরা মানববন্ধন করেছিলাম। আর বেশি দিন হয় নাই, আজকে আমরা আরেকজনের হত্যার বিচার চাচ্ছি কোস্টগার্ড থেকে। পুলিশ, তারপর কোস্টগার্ড, তারপর কি আসবে বিজিবি, তারপর কি আর্মি আমাদেরকে হত্যা করবে, তাদের জন্য ওয়েট করব? এর একমাত্র কারণ হচ্ছে জবাবদিহিতা না থাকা।